ভালোবাসার কাঙাল বলতে পারো। আমরা চাই সারাক্ষণ মানুষ আমাদের ভালোবাসুক। গান তৈরির মুহূর্তটাই হচ্ছে আসল জায়গাটা, এবং তারপর মানুষ কিভাবে সেটাকে গ্রহণ করছে কিভাবে গ্রহণ করছে না আর কি, সেটা আমার হাতে নেই। সুতরাং ওই নিয়ে বেশি ভেবে আমার লাভ নেই, আমার গান তৈরি করা। ওটিটি ছবিতে বলতে গেলে তার গান আমরা বেশিরভাগই শুনতে পাই। অনুপম রায়ের কথা বলছি, কারণ এখন বাংলা ছবি মানে অনুপম রায়ের বেশিরভাগ গান শোনা যাচ্ছে। সময় ভালো বলবো না, মানুষের গলা ভালো হতে হয়, তার পারফরমেন্স ভালো হতে হয়। কতটা ভালো লাগে যখন এখনকার সময় বেশিরভাগ ছবিতেই অনুপম রায়ের গান আমরা শুনতে পাচ্ছি। এটা কিছুটা কপালের ব্যাপার, কারণ এটা একটা সময় যাচ্ছে, তুমি যে সময়টা বলছো আর কি, যে পর পর করে যাই বেরোচ্ছে সব আমার গান বেরোচ্ছে। আহ, এটা আমার হাত নেই, কারণ আমার বস কিন্তু 2025-এ রিলিজ করার ছবি নয়, এগুলো 2024-এ বেরোনোর কথা। একদম। সে এখন আসছে, মধ্যেখানে হঠাৎ কিলবিল সোসাইটি ঢুকে গেছে। এবার কিলবিল সোসাইটিতে আমি জানতামই না সেটার প্ল্যানিং কবে হলো, কবে হয়ে গেল, গান সব বেরিয়ে গেল। তারপরে এসকের একটা ছবি আসছে, চন্দ্রবিন্দু বলে, তাতেও আমার গান। এবার এই ছবির রেকর্ডিং গান হয়েছে 2023-22, সে যে মে মাসের 23 তারিখে রিলিজ করবে সেটা তো আমার হাতে নেই। সুতরাং ইট ইজ এ কোইন্সিডেন্স ভীষণ ভাবে যে পরপর শুধু গান রিলিজ হয়ে যাচ্ছে। আর একটা জিনিস, গান করা না, গানটা মানুষের ভালো লাগাটাও একটা শিল্পীর প্রাপ্তি। তুমি নিজে সেটাও এক্সপেক্ট করেছিলে যে গান তো অনেকে করে, কিন্তু মানুষের গ্রহণ করাটা, শ্রোতাদের গ্রহণ করাটা একটা বড় চ্যালেঞ্জ। তুমি সেটা কিভাবে দেখো যখন মানুষ প্রতিটা গানকেই পছন্দ করতে পারে, সেই ট্র্যাক গুলো সব জায়গায় বাজছে? সেটা সত্যি এনকারেজিং আমাদের জন্য, কারণ আমরা তো ভালোবাসার কাঙাল বলতে পারো। আমরা চাই সারাক্ষণ মানুষ আমাদের ভালোবাসুক, সবসময় সেটা হয় না। এবার একটা গান বানিয়ে মনে হয় যে সেটা মানুষ শুনে কি তার প্রতিক্রিয়া কিরকম হবে, এবং ভালোটাই এক্সপেক্ট করি আমরা। ওই যে ওটা খুব স্যাটিসফাইং একটা ব্যাপার, কিন্তু বারবার করে নিজেকে বোঝানো যে গান তৈরির মুহূর্তটাই হচ্ছে আসল জায়গাটা, এবং তারপর মানুষ কিভাবে সেটাকে গ্রহণ করছে কিভাবে গ্রহণ করছে না আর কি, সেটা আমার হাতে নেই। সুতরাং ওই নিয়ে বেশি ভেবে আমার লাভ নেই, আমার গান তৈরি করাটা কাজ। at a টাইম এত কটা ছবির কথা বললাম, কিলবিল সোসাইটি, এখানে আমার বস। আচ্ছা, ইদানিং এখন যে ছবিগুলো বেরিয়েছে তার মধ্যে তোমার পার্সোনাল পছন্দের, যেটা খুব মনে লাগার, সবার নিজস্ব পছন্দের হয়, তো সেখানে তোমার কাছে কোন গানটা খুব বেশি প্রিয় বা পছন্দের বলে? দেখো, আজকের দিনটা বা এখানে দাঁড়িয়ে কোনোভাবেই আমি সেটা বেছে নিতে পারবো না। আমি যে কাজগুলো করি প্রত্যেকটাই আমার ভীষণই কাছের, এবং প্রত্যেকটাতেই সমান যত্ন সমান ভালোবাসা থাকে। সুতরাং আমি কাউকেই বেছে নিতে পারবো না। তবে যেহেতু আমি আমার বসের মিউজিক লঞ্চে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমার প্রায়োরিটি হচ্ছে আমার বস। তোমার পথ চলার মধ্যে শ্রী মুখোপাধ্যায়কে তুমি কোন জায়গাটা রাখো? খুব খুব উঁচু জায়গায় রাখি আর কি, কারণ সৃজিত দা আজকে যদি আমায় আইডেন্টিফাই না করতো, যদি আমার গানগুলোকে ভালো না বাসতো, তাহলে কেউই শুনতে পেতো না হয়তো গানগুলো। শেষমেশ আমার বর্ষের ছবি আছে মিউজিক লঞ্চ, কি বলবে দর্শকদের বলবো, যারা উইন্ডোজের ছবি পছন্দ করেন, ডেফিনেটলি গো ওয়াচ আমার বস, আশা করি খুব ভালো লাগবে।